প্রেমের ক্ষেত্রে পুরুষেরা কিন্তু স্পষ্টবাদী মহিলা ভীষণ পছন্দ করে, কিন্তু বিয়ের ক্ষেত্র এলেই একদম বোকা হাদা চুপচাপে সুন্দরী মেয়েই কিন্তু পছন্দ পুরুষদের। আসলে স্পষ্টবাদী মহিলা নিয়ে অনেক প্রবলেম, কারণ এরা নিজেদের অন্যায়ের বিরুদ্ধে, এরা নিজেদের চাওয়া পাওয়া, নিজেদের দাবি, নিজেরা কিভাবে জীবনটাকে বাঁচতে চায়, কী তাদের ভবিষ্যৎ প্ল্যানিং, সব কিছুই কিন্তু একেবারে পরিষ্কারভাবে মুখের ওপরে বলে দেয়। এবং শুধু বলেই দেয় না, সেটাকে কিন্তু কী করে আদায় করে নিতে হয় সেটাও কিন্তু এই স্পষ্টবাদী মহিলারা জানে। কিন্তু পুরুষ যখন প্রেম করে না, সেই মহিলা যখন তার বাপের বাড়িতে থাকে, বাবার ঘরে থাকে, বাবার কাছে যখন দাবি করে বা সেই বিভিন্ন রকম প্রবলেম বাবার উপরে ক্রিয়েট করে, তখন কিন্তু পুরুষের ভীষণ ভালো লাগে। পুরুষ তখন মনে মনে ভাবে, বা এরকম একটা মহিলা যদি আমি আমার জীবনে পাই তাহলে তো কোনো ব্যাপারই নেই। কি সুন্দর দেখো প্রতিবাদী চরিত্র বা স্পষ্টভাষী। অনেক পুরুষ আছে বিশেষণ দেয় যে আমার গার্লফ্রেন্ড কিন্তু আর 5 জনের মতো মুখচোরা নয়, আমার গার্লফ্রেন্ড কিন্তু প্রচণ্ড প্রতিবাদী, প্রচণ্ড স্পষ্টবাদী। কিন্তু সেই গার্লফ্রেন্ড যদি বিয়ে হয় এবং যদি বউ হয়ে যায়, তখন কিন্তু স্পষ্ট কথা বলা আর প্রতিবাদী চরিত্র হওয়া মেয়েরা কিন্তু সংসারের সবথেকে বড় অপছন্দের পাত্র হয়ে যায়। আসলে কি জানেন তো, প্রতিবাদী বা স্পষ্টবাদী মহিলা এদেরকে হজম করা সকলের কাজ নয়। পুরুষ এদেরকে ভালোবাসতে পারে, কিন্তু এদেরকে নিয়ে জীবনভর চলতে পারে না। কারণ জীবনভর চলতে গেলে পুরুষকে অনেক প্রবলেমের সামনে হতে হবে। কারণ পুরুষকে এটা ভুলে যায় যে স্পষ্টবাদী মহিলা শুধু তার ক্ষেত্রেই নয়, তার বাবার ক্ষেত্রেও যেমন স্পষ্ট কথা বলেছে, ঠিক তার ক্ষেত্রেও জীবনে সেইভাবে স্পষ্ট কথা বলবে এবং সেইভাবেই প্রতিবাদ করবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, কেউ কখনো ভালোবাসে না কোনো স্পষ্টবাদী মহিলাকে, ভালোবাসে সংসার করে না স্পষ্টবাদী মহিলার সাথে। তো আমার ভিডিও দেখবেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।